নমস্কার, আমি ডক্টর কৌশিক ঘোষ। বাংলা পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। আমরা যে ধারকত্ব ও ধারক চ্যাপ্টারের যে ছায়া প্রকাশনীর বইটার এমসিকিউগুলো করতে শুরু করেছিলাম দুয়ারি মজুমদার মাইতির বইয়ের, তো এর আগের দুটো ভিডিওতে আমরা 14 পর্যন্ত এমসিকিউগুলো করেছি। তো আজকে আমরা 15 থেকে 25 পর্যন্ত এমসিকিউগুলো করবো এই ভিডিওতে। তো এই বিষয়টা কি, এই এমসিকিউগুলো ধারকত্বের গণনা, আমরা ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করবো এই এমসিকিউগুলোতে। তো দেখা যাক কি আছে এমসিকিউগুলো। 15 নম্বরটা কি আছে, একটি সমান্তরাল পাত ধারকে আহিত করা হলো এবং তারপর ব্যাটারি থেকে বিযুক্ত করা হলো। যদি ধারকের পাতগুলি অন্তরক হাতল দ্বারা আরও দূরে সরানো হয় তাহলে কি হবে, অর্থাৎ ডিটা বৃদ্ধি করা হচ্ছে এখানে। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান আমরা কি ফর্মুলা জানি, সি সমান জানি আমরা কে এপসাইলন 0 এ বাই ডি। এ এরিয়া, ডি ডিস্টেন্স অর্থাৎ ক্ষেত্রফল এ, আর ডি হচ্ছে পাত দুটার মধ্যবর্তী দূরত্ব। বলেছে এখানে পাত দুটার মধ্যবর্তী দূরত্বকে বৃদ্ধি করা হচ্ছে, তাহলে পাত দুটার মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে সি কমবে, কারণ এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক সি প্রপোর্শনাল টু 1/d। তাহলে ডি বৃদ্ধি করা হলে সি কমবে। সি কমা মানে কি, আবার কি জানি, কিউ সমান সি ভি। তাহলে একটু সি ভি আছে এখানে, তাহলে সিটা এখানে কি দেখেছি আমরা, হ্রাস পাচ্ছে। সি হ্রাস পেলে কি হবে, সি হ্রাস পাওয়া মানে ভি বৃদ্ধি পাবে, কারণ কিউ তো আমার আর দেওয়া হচ্ছে না, চার্জিং করার পরে ব্যাটারি থেকে খুলে দেওয়া হয়েছে। কিউ হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে যদি তার মানে সি ভি সমান ধ্রুবক অ্যাকচুয়ালি। তাহলে যদি সি হ্রাস পায় তাহলে ভি কে বাড়তে হবে এই গুণফলটাকে ধ্রুবক রাখার জন্য। তাহলে এখানে ভি মানে কি, দুটি পাতের মধ্যে বিভব বৈষম্য। তাহলে পাত দুটির মধ্যে বিভব বৈষম্য আমরা কি দেখতে পাচ্ছি, বৃদ্ধি পাবে, অর্থাৎ অপশান বিটা হচ্ছে এখানে সঠিক উত্তর। এটাকে এইভাবেও করা যেতে পারে যে সি ইজ ভি ইজ প্রপোর্শনাল টু 1/ভি। এক্ষেত্রে এই 1/সি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/সি, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক ভি আর সি এর মধ্যে। এখানে যেহেতু কিউটা ধ্রুবক, এটা এইভাবে লিখতে পারি। তাহলে কি হচ্ছে, আমরা এখানে দেখতে পেলাম কি যে পাত দুটার মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে সি কমে যাবে। আবার সি কমে যাওয়া মানে, সি কমা মানে ভি বাড়া, কারণ সি আর ভি আবার ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এটা গেল উত্তর বি। 16টা কি হবে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতিক। এন এর মান কত, এটা তো সূত্রটাই বলেছে। কি আছে, আমরা কি পেয়েছি, সি ইজ ইকুয়াল টু কে এপসাইলন 0 এ আপন ডি। এখানে বলেছে ডি এর কোন ঘাতের সমানুপাতিক, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি হয়, তাহলে এটাকে এইভাবেও লিখতে পারি কে এপসাইলন 0 এ ডি টু দি পাওয়ার -1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই তিনটে যদি এক কনস্ট্যান্ট হয়, এই তিনটে তো কনস্ট্যান্ট, তাহলে সি প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার -1। তাহলে এখানে আমাদের কি বলে দেওয়া ছিল যে সি প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার এন, তাহলে এনটা এখানে কি হচ্ছে, -1 এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমাদের এখানে অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর। 17 দাগের কোশ্চেনটা কি বলেছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে পাত দুটির বেধের উপর, পাত দুটিতে সঞ্চিত আধানের উপর, পাত দুটির বিভব পার্থক্যের উপর, পাত দুটির মধ্যবর্তী দূরত্বের উপর। আবার সূত্রটাই লিখে নেব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সমান আমরা কি জানি, কি এপসাইলন 0 এ আপন ডি। তাহলে এখানে দেখো পাত দুটির বেধ, অর্থাৎ পাতগুলো কত মোটা, তার সঙ্গে তো এখানে কোনো টার্ম নেই, এর রিলেটেড কোনো টার্ম নেই। এখানে শুধুমাত্র ক্ষেত্রফল আছে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব আছে, এপসাইলন 0 আছে, পাত দুটার মধ্যবর্তী অঞ্চলে যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা থাকবে সেটার পরাবৈদ্যুতিক ধ্রুবকটা আছে কে। তাহলে এটাও নয়। বি, পাত দুটিতে সঞ্চিত আধান, এখানে আধানের কোনো কিছু নেই, কিউ বলে কোনো টার্ম নেই এখানে। পাত দুটির মধ্যে বিভব পার্থক্যের উপর, এখানে ভি এরও কোনো টার্ম নেই। পাত দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, হ্যাঁ এটা আছে, দেখো ডি, ডিটা হচ্ছে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, এটাই তো। তাহলে ডিটা হচ্ছে এখানে সঠিক উত্তর। 18 দাগে কি বলেছে, একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির ব্যবধান ডি, এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট d/2 এদের একটি ধাতব টুকরোকে পাত দুটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। ধাতব পাত ঢোকানোর পরে এবং আগে ধারকত্বের অনুপাত কত। ধাতব পাত ঢোকানোর আগে কত হবে ধারকত্ব, দুটো সমান্তরাল পাত ধারক ছিল যাদের মধ্যে হচ্ছে আমার সেপারেশন হচ্ছে ডি, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে এই অবস্থায় এই ধারকটার ধারকত্ব কত হবে, যদি এর প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল এ করে হয়,
যদি মনে করি যে এর মাঝে বায়ু আছে, তাহলে কি হবে, সি সমান এপসাইলন 0 এ বাই ডি। আর যদি এটা হচ্ছে সি যখন কিছু নেই, যখন হচ্ছে কিছু নেই, এয়ার আছে, যখন মাঝখানে এয়ার আছে, কোনো কিছু নেই এর মাঝে, তাহলে বলেছে এরপরে এদের সমান ক্ষেত্রফল অর্থাৎ এ ক্ষেত্রফল বিশিষ্টই একটা ধাতব টুকরোকে পাত দুটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো d/2 বেধের। তাহলে এটা ছবিটা এরকম হয়ে যাবে, দুটো পাত ছিল আগে এরকম, তাহলে পুরোটা ডি ছিল, d/2 বেধের একটা ধাতব পাত মাঝখানে যদি ইনসার্ট করা হয়, তাহলে এখন কত রইলো, এটা d/2 রইলো। এটুকুই চেঞ্জ হচ্ছে, বাকি তো মাঝের মিডিয়ামও কিছু চেঞ্জ করিনি, পরাবৈদ্যুতিক মাধ্যমও চেঞ্জ করিনি, পাত দুটোর ক্ষেত্রফলও একই আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যেমন মেটাল একটা প্লেটকে ইনসার্ট করা হলো এর মধ্যে, তখন কি হবে, সিএম হবে এপসাইলন 0 এ বাই d/2 হয়ে গেছে এখন দুটোর মধ্যে দূরত্ব, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 2 এপসাইলন 0 এ বাই ডি। আমাকে কি বার করতে বলেছে, আগে এবং পরে, পরে ঢোকানোর পরে এবং আগে ধারকত্বের অনুপাত। পরে হচ্ছে সিএম, আগে ছিল সি এয়ার, তো কত হবে 2 এপসাইলন 0 এ বাই ডি ইন্টু ডি বাই এপসাইলন 0 এ। তাহলে সবই কেটে যাবে এগুলো, শুধু থাকবে 2, মানে 2/1 অর্থাৎ 2:1 হবে, এরটাই উত্তর হবে। 19-এরটাতে কি বলেছে, 10 সেমি ব্যাসার্ধযুক্ত একটি পরিবাহী গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 8, এর ধারকত্ব কত হবে। আমরা কি জানি যে যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে রাখা হয় তাহলে তার ধারকত্ব অত গুণ হয়ে যাবে, পরাবৈদ্যুতিক ধ্রুবকটা তত গুণ হয়ে যাবে ধারকত্ব। প্রথমে আমরা কি পড়েছি পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞাটাতে, যে কে সমান আমরা কি পড়েছি, সি মিডিয়াম আপন সি এয়ার বা C0। তাহলে এটা হচ্ছে যখন কোনো মাধ্যম আছে পাত দুটোর মধ্যে, কোনো একটা ধারকের আশপাশে কোনো মাধ্যম আছে, আর যখন হচ্ছে এতে কোনো মাধ্যম নেই এর আশপাশে, তাহলে এই ক্ষেত্রে কি পাবো আমরা, সি মাধ্যম থাকা অবস্থায় ধারকত্ব কত হবে, কে ইন্টু C0, অর্থাৎ কোনো মাধ্যম না থাকা অবস্থায় যে ধারকত্ব হয় তার কে গুণ, অর্থাৎ কে এখানে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, এখানেও কি হবে, তাহলে 8 গুণ হবে। অর্থাৎ এখানে প্রথমে যা ছিল, এখানে 10 সেমি ব্যাসার্ধযুক্ত পরিবাহীগুলো বলেছে, মানে ধারকত্ব কত আমরা জানি, C = R হয় সিজিএস পদ্ধতিতে, তাহলে এখানে C = 10 ESU বিভব, 10 ESU ধারকত্ব, তাহলে C সমান এটা হয়। তাহলে C সমান এটা হলে আমি 10 পেয়েছি, আর K সমান 8 দেওয়া আছে, তাহলে মাধ্যম থাকা অবস্থায় কত হবে, 8 ইন্টু এটা হচ্ছে অ্যাকচুয়ালি C0টা বেরোলো 10, অর্থাৎ 80 ESU হবে, অর্থাৎ অপশন এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। 20 দাগে কি বলেছে, একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো এবং তারপর ব্যাটারিটি ধারকের থেকে বিযুক্ত করা হলো। এরপর পাত দুটির মধ্যবর্তী স্থানটিকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো। এখন পাত দুটির মধ্যেকার বিভব পার্থক্য যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে তা হলো, তাহলে প্রথমে ছিল বায়ুযুক্ত, প্রথমে বায়ু ছিল, তারপর কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম ইনসার্ট করা হয়েছে। তাহলে এখন পাত দুটির মধ্যেকার বিভব পার্থক্য যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হলো সেটা বের করতে বলেছে। কি আছে এখানে, প্রথমে সূত্রটা কি হয়, প্রথমে বায়ু ছিল, তাহলে প্রথমে ধারকত্ব কত ছিল, প্রথমে ধারকত্ব ছিল C = কত হবে, C = আমরা কি জানি, যখন বায়ু থাকবে এপসাইলন 0, যখন বায়ু থাকবে তখন হবে এপসাইলন 0 A আপন D। ধরে নিচ্ছি যে পাত দুটোর ক্ষেত্রফল A এবং দুজনের পাত দুটোর মধ্যে দূরত্ব D, আর
যখন বায়ু থাকছে তখন এটা হয়, এটা পেলাম। যখন পাত দুটির মধ্যবর্তী স্থানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম কে ইনসার্ট করা হলো তখন কি হবে, সি কে সমান কে এপসাইলন 0 এ আপন ডি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সি কে হচ্ছে এটা, আর ভি সমান কি হবে, ভি সমান হয় কিউ বাই সি, অর্থাৎ পাত দুটার মধ্যেকার বিভব প্রয়োগ। তাহলে যখন সি কে হচ্ছে, এখানে যদি ভি সমান এটা করি, ভি সমান কত হবে, অর্থাৎ কে মাধ্যম থাকা অবস্থায় কিউ বাই কে এপসাইলন 0 এ আপন ডি, নিচে ডিটা উপরে চলে যাবে এটা। আর যখন কোনো মাধ্যম ছিল না তখন কিউ বাই এপসাইলন 0 এ নিচে ডি হতো, এটা উপরে চলে যাবে। তাহলে আমাকে বলেছে বিভব পার্থক্য যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হয়, অর্থাৎ ভি কে আপন ভি করলে আমি পেয়ে যাবো ভি 0 কিউ ডি আপন কে এপসাইলন 0 এ ইন্টু এপসাইলন 0 এ আপন কিউ ডি। এগুলো সব কেটে যাচ্ছে, শুধু 1/k থাকছে, অর্থাৎ 1/k গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে বিভব পার্থক্য। আমরা কি করলাম, প্রথমে শূন্য মাধ্যম থাকা অবস্থায় ধারকত্ব কত হয় সমান্তরাল পাত ধারকে লিখে নিলাম, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকা অবস্থায় ধারকত্ব কত হয় লিখে নিলাম। তারপর শূন্য মাধ্যমে বিভব প্রভেদ কি হবে, আমরা কি জানি ভি সমান কিউ বাই সি হয়, তো ভি 0 সমান কিউ বাই সি 0 হবে, তাহলে ওটাই করলাম এখানে। আর কে পরাবৈদ্যুতিক থাকা অবস্থায় কিউ বাই সি কে, অর্থাৎ কে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকা অবস্থায় যে ধারকত্বটা হয় সেটা, তাহলে এটাও পেলাম, দিয়ে দুটোর রেশিও করে দিতে পেয়ে গেলাম কত গুণনীয়ক হারে চেঞ্জ হবে। 21 দাগেরটি কি বলেছে, একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারককে একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত অবস্থায় রাখা হলো। এরপর পাত দুটির মধ্যবর্তী স্থানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো। এখন পাত দুটির আধান যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হবে তা হলো, এক্ষেত্রে আধানটা কত হবে পরিবর্তন সেটা বার করতে বলেছে। আবার সেই সি বার করলো, সি 0 অবস্থায় বায়ু মাধ্যম থাকা অবস্থায় সি 0 বলছি, ওটা কত হবে এপসাইলন 0 এ বাই ডি। আর যখন কে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকবে তখন কে এপসাইলন 0 এ বাই ডি। তাহলে এক্ষেত্রে কি পাই আমরা, কিউ সমান সিভি। তাহলে আমরা যখন বায়ু মাধ্যম থাকবে তখন আধান কত থাকবে, যদি কিউ 0 হয় সি 0 ভি। আর যখন এখানে আছে তখন কিউ কে সি কে ভি। তাহলে কত হবে এটা, কিউ 0টা এপসাইলন 0 এ আপন ডি ইন্টু ভি, এটা হয়ে যাবে কে এপসাইলন 0 এ আপন ডি ইন্টু ভি। তাহলে কিউ কে বাই কিউ 0, অর্থাৎ কে পরাবৈদ্যুতিক থাকা অবস্থায় আধান এবং কিছু না থাকা অবস্থায় পরাবৈদ্যুতিক ধ্রুবক না থাকা অবস্থায় আধান, দুটার অনুপাত কত হবে, এটা কেই আসবে কে এপসাইলন 0 এ বাই ডি ইন্টু, এটা হচ্ছে ডি বাই এপসাইলন 0 এ ভি। শুধু কেটাই পড়ে থাকবে, সব কেটে যাবে বাকি। তাহলে এটা কে গুণ হবে, কিউ কে সমান হবে কে কিউ 0। তার মানে এখন পাত দুটির আধান যে গুণনীয়ক দ্বারা পরিবর্তিত হলো সেটা হচ্ছে কে, বি এরটা উত্তর হবে। 22 দাগে কি বলেছে, একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে তেল ডাইলেকট্রিক ধ্রুবক কে স্কেল টু 2, অর্থাৎ যে মাধ্যমটা রাখা আছে তার ডাইলেকট্রিক ধ্রুবক, যে তেলটা রাখা আছে তার ডাইলেকট্রিক ধ্রুবক কে স্কেল টু 2 এবং সেটির ধারকত্ব সি বলা আছে। যদি পাতদ্বয়ের মধ্য থেকে তেল অপসারণ করা হয় তবে সেটির ধারকত্ব কত হবে। আমরা কি করলাম, সি মিডিয়াম আপন সি 0 সমান আমরা কি পেয়েছি
সি মিডিয়াম আপন সি জিরো সমান কি বলেছি, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের ডেফিনেশন, অর্থাৎ কোনো দুটো পাতের মধ্যে মাধ্যম থাকা অবস্থায় ধারকত্ব আর কিছু না থাকা অবস্থায় অর্থাৎ শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থাকা অবস্থায় ধারকত্ব, সেই দুটোর অনুপাতই হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা ডাইলেকট্রিক ধ্রুবক এখানে যেটা বলেছে, বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয় যেটাকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাতদ্বয় থেকে তেল অপসারণ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সি জিরোটা আমাকে বার করতে হবে। যখন তেল অপসারণ করে দিলে কি থাকবে, বায়ু মাধ্যম থাকবে মাঝখানে, তাহলে সি জিরো সমান কি হচ্ছে 1/k cm। তাহলে এখানে কে কত বলেছে 2, অর্থাৎ 1/2 cm। এখানে cm সমান যখন তেল ছিল সেই অবস্থায় ধারকত্ব কি বলে দেওয়া আছে c, তাহলে cm সমান এখানে c বলে দেওয়া আছে, তাহলে আমরা কি পেলাম c/2 পেলাম অর্থাৎ এখান থেকে। তাহলে এটা কত হলো c/2 উত্তর হলো। তাহলে ডাইলেকট্রিক মাধ্যম টু ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ ডাইলেকট্রিক ধ্রুবকওয়ালা মাধ্যমটাকে হাটিয়ে দিলে মাঝখান থেকে তার ধারকত্ব c/2 হয়ে যাবে। এর পরেরটাতে কি বলেছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 100 মাইক্রোফ্যারাড, পাত দুটির মধ্যে দূরত্ব d এবং t বেধের একটি ফলক ওই পাতের দুটির মধ্যে ধীরে ধীরে প্রবেশ করানো হলো, ফলকটির পরাবৈদ্যুতিক ধ্রুবক 5, তাহলে ধারকত্ব কত, তখন হচ্ছে 100 মাইক্রোফ্যারাড ছিল। তারপর পাত দুটির মধ্যে দূরত্ব d এবং t বেধের একটি ফলককে এখানে ঢোকানো হয়েছে এবং টিটা হচ্ছে লেস দেন ডি, অর্থাৎ পাত দুটার মধ্যে যে দূরত্ব তার থেকে কম। তাহলে সেই ক্ষেত্রে আমার বলেছে যে কি হবে, সেই ক্ষেত্রে ধারকত্ব কত হবে। তাহলে আমরা কি দেওয়া আছে, কি আমাদের এখানে সি জিরো সমান দেওয়া আছে শূন্য মাধ্যম থাকা অবস্থায় ε0 a/d সমানই দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড আমাদের দেওয়া আছে। পরবর্তী ক্ষেত্রে ধারকত্ব কি হবে, যখন আমরা জানি যে টি বেদের একটা পরাবৈদ্যুতিক স্ল্যাবকে যদি দুটো সমান্তরাল পাত্রের মধ্যে ঢুকানো হয়, ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম, পরবর্তী ক্ষেত্রে ধারকত্ব কত হয়ে যাবে, অর্থাৎ ওই স্ল্যাবটা ঢোকানোর পরে ক্ষেত্রে ধারকত্ব ফর্মুলাটা কি জানি আমরা, যদি ওটাকে সি বলি, সি নাম দিই, যদি সি সমান হবে ε0 a/d মাইনাস t ইন্টু 1 মাইনাস 1/k, এটাই তো পেয়েছিলাম। তাহলে এখানে যখন t ইজিক্যাল টু d হয় তখন c এর মান সর্বাধিক, যখন t ইজিক্যাল টু, যদি এখানে বলে যে t লেস দেন d বলা আছে, তাহলে এখানে t লেস দেন d বলা আছে, t এর সর্বাধিক মান যদি আমরা ধরি সেক্ষেত্রে কি হবে, t ইজিক্যাল টু d হবে, অর্থাৎ পাত দুটার মধ্যবর্তী এটা দূরত্ব সর্বাধিক, তো অত মানেরই আমরা অত চওড়াই অত বেধেরই পরাবৈদ্যুতিক স্ল্যাবটাকে ঢোকাতে পারবো ভেতরে। তো d ইজিক্যাল টু t যখন, তখন কি হচ্ছে দেখা যাক, c এর মান সর্বাধিক হবে, তখন c এর মান সর্বাধিক হয়, সর্বাধিক, অর্থাৎ তখন কি হবে c ইজিক্যাল টু k ইন্টু c0, যেটা হচ্ছে আমার পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কত দেওয়া আছে, কেটার মান 5, তার মানে 5 গুণিত 100 মাইক্রোফ্যারাড, তার মানে 500 মাইক্রোফ্যারাড হবে তখন। এটা বোঝা গেল তো, পরাবৈদ্যুতিক ধ্রুবক ম্যাক্সিমাম যে আকারের আমরা স্ল্যাবটা দুটো পাতের মধ্যে ঢোকাতে পারবো সেটার বেধ কত হবে, ডি হবে, যখন টি ইজিক্যাল টু ডি হবে, তাহলে এই বেধের একটা ঢুকিয়ে দিলে তখন আমরা কি হয় জানি, কে গুণ হয়ে যায়, মানে এর যা পরাবৈদ্যুতিক ধ্রুবক তার তত গুণ হয়ে যায়, শূন্য মাধ্যমে যেটা হয় ধারকত্ব, এই সমান্তরাল পাত ধারকত্ব যা হয় তার কে গুণ হয়ে যায়, তাহলে আমরা এখানে সেটাই করলাম 5, এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে 5, তাহলে 5 × 100 500 মাইক্রোফ্যারাড। আর সর্বনিম্ন কত হতে পারে, সর্বনিম্ন যদি এটা মানে 0 হয় বেধটা, তখন সর্বনিম্ন, অর্থাৎ 0 হয় মানে এখানে আর কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম নেই, তাহলে সর্বনিম্ন হচ্ছে সি মিনিমাম হচ্ছে আমার এখানে, সি মিনিমাম হচ্ছে আমার এখানে 100 মাইক্রোফ্যারাড, এটা তো দেওয়া আছে বায়ু থাকে যখন, আর যখন পুরোটাই যখন ওই পরাবৈদ্যুতিক কে ইজিক্যাল টু 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকের মাধ্যম দিয়ে ভর্তি করে দিচ্ছি, তখন হচ্ছে আমার 500 মাইক্রোফ্যারাড, অর্থাৎ এটা হচ্ছে সি ম্যাক্স, আমার ম্যাক্সিমাম এটা হতে পারে। তাহলে তার মানে আমার ধারকত্বটা
কত থেকে কতর মধ্যে থাকবে, 100 থেকে 500-র মধ্যে থাকবে, তো মাইক্রোফ্যারাডের মধ্যে থাকবে। তো এখান মানে 100 থেকে বেশি হবে, মানে সি 100 থেকে বেশি হবে, আর 500 থেকে কম হবে, কারণ যখন বায়ু আছে তখন 100, তাহলে পারমাণবিক মাধ্যম কোনো একটা নির্দিষ্ট থিকনেসে ঢোকালে 100 থেকে বেশি হতে হবে, আর সর্বাধিক চওড়া যদি পরাবৈদ্যুতিক স্ল্যাবটা ঢুকিয়ে দিই তখন 500 হতে হবে। তাহলে 100 থেকে 500-র মধ্যে কোন ভ্যালুটা আছে এখানে আমরা দেখে নেব। 100-র বেশি কিন্তু 500-র কম, 100-র বেশি কিন্তু 500-র কম আমার এই সি এরটাই আছে 200। তাহলে এখানে আমার 200টা, এটা সি এরটা হচ্ছে সঠিক উত্তর। 24-এর দাগেরটি কি বলেছে, C1 C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে, এই C1 আর C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো, ঠিক আছে, এবং C1 এর মধ্যে বায়ু এবং C2 এর মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকলে, C1 এর মধ্যে বায়ু আছে, C2 এর মধ্যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, তাহলে নিচের কোনটি সি সঠিক বলেছে। Q1 গ্রেটার দেন Q2, অর্থাৎ এই ধারকের মধ্যে যে আধান থাকবে সেটা বেশি হবে এর থেকে, Q1 লেস দেন Q2 হবে, অর্থাৎ এতে কম আধান থাকবে এতে বেশি আধান থাকবে, Q1 সমান Q2 হবে, অর্থাৎ এই দুটোতেই সমান আধান থাকবে না, কোনোটাই নয়। তাহলে এখানে খুবই সোজা জিনিস, এখানে আবার সূত্রটা লিখবো সমান্তরাল পাত ধারকের। সমান্তরাল পাত ধারকের যদি এটা C1 সমান কি হবে, C1 সমান কি হবে, C1 সমান হবে, C1 সমান কি হবে বলো, ε0 A আপন D, আর C2 সমান কি হবে, εr ε0 A আপন D হবে। এটাই তো হয়। তাহলে এখানে আমি কি পাচ্ছি, C1টা বড় পাচ্ছি C2-র থেকে, এই C2টা বড় পাচ্ছি, কারণ এখানে এত টাইমস হয় না, পরাবৈদ্যুতিক ধ্রুবক যত হয় তার তত গুণ হয়ে যায়, তাহলে C2টা আমি এখানে বড় পাচ্ছি। C1 এটাই তো হয়, পরাবৈদ্যুতিক স্ল্যাব ঢুকে দিলে ধারকত্ব বেড়ে যায়, তো তাহলে C2 গ্রেটার দেন C1, C2 গ্রেটার দেন C1 হলে আমার কি হবে, ধারকত্ব বেশি মানে কি, ধারকত্ব জিনিসটা কি অ্যাকচুয়ালি, মানে চার্জ ধারণ করার ক্ষমতা যার বেশি, অর্থাৎ C2 বেশি চার্জ ধারণ করতে পারবে, Q2 বেশি চার্জ ধারণ করতে পারবে Q1, তাহলে এখানে ছিল Q1 এখানে Q2, তাহলে Q2 গ্রেটার দেন Q1 হলো, এখানে কোন অপশনটা এইটা হবে, কারণ এরকমই তো আছে Q1, অর্থাৎ Q1 লেস দেন Q2, এখানে এই C1 ধারকে কম আধান থাকবে C2 ধারকের থেকে, তো বি এরটা সঠিক অপশন এখানে। এরপর 25-এর দাগেরটা কি আছে দেখা যায়, 25-এর দাগেরটাই বলেছে, 25-এর দাগেরটা কি বলেছে, যে একটি তড়িৎ কোষের সাহায্যে সি ধারকত্বের একটি ধারককে আহিত করা হলো, একটা তড়িৎ কোষের সাহায্যে সি ধারকত্বের একটা ধারককে আহিত করা হলো, পরে তড়িৎ কোষটা বিচ্ছিন্ন করে দেওয়া হলো, কোষটির তড়িৎ চালক বল ভি, এবং এইসব করার পরেও মানে একবার চার্জিং করে দেওয়ার পরে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দেওয়ার পরে তারপরেও আবার ধনাত্মক পাতটাতে প্লাস কিউ আধান দেওয়া হচ্ছে, তাহলে ধারকটার বলছে নতুন প্রান্তীয় বিভব প্রভেদের মান কত হবে। সিস্টেমটা কি হচ্ছে, প্রথমে ধারকটাকে চার্জ করা হচ্ছে, প্রথমে ধারকটাকে চার্জ করা হচ্ছে এটা ব্যাটারি দিয়ে, ব্যাটারিটার বিভব প্রভেদ কত না ভি, তাহলে সেই অবস্থায় যদি এখানে কিউ আধান থাকে ফুললি চার্জ হয়ে যাওয়ার পরে, তারপর হচ্ছে ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে, একে ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে, তাহলে সেই অবস্থায় কত আছে, ফুললি চার্জ হয়ে যাওয়ার পরে একটা পাতে, এই পাতগুলোতে একটা পাতে প্লাস কিউ আধান থাকবে, একটা পাতে মাইনাস কিউ আধান থাকবে, এটা ধরে নিচ্ছি Q0, যেহেতু এখানে একটা আধান কিউ দেওয়া আছে তারপরে আরো, তাহলে এটা Q0 ধরে নিচ্ছি, এই জিনিসটাই হবে, এটাই হবে। আর এই Q0 সমান কি হবে আমার, এই Q0টা সমান কি হবে, Q0টা সমানই হবে CV, কারণ কখন ফুললি চার্জ হবে, যখন এখানে ভি এখানে 0, এখানেও যখন ভি এখানে যখন 0, অর্থাৎ এই দুটো পাতের মধ্যেও বিভব প্রভেদ যখন ভি হয়ে যাবে তখনই তো আমার ফুললি চার্জ হবে,
ফুললি চার্জড অবস্থায় আমি এখানে কি দেখতে পাবো, যে Q0 পরিমাণ আধান জমা হয়েছে আমি যদি বলি, তাহলে সেটা সমান কত হবে, এই ধারকটার ধারকত্ব কত বলা আছে, এটা ধারকত্ব C বলা আছে, তাহলে Q0 সমান Q সমান CV হয়, তাহলে CV হবে। তাহলে আধানটার পরিমাণ এখানে আমরা এটা লিখে নিতে পারি, Q0 সমান CV। এটা প্রথমে ছিল, এই পরিমাণ আধান আমার প্রথমে ছিল। এরপর কি করা হয়েছে না, এই অবস্থাতে দুটো সমান্তরাল পাত ধারকের মধ্যে একটাতে, অর্থাৎ এটা যদি ধনাত্মক পাতটাতে, যেটা প্লাস Q0 ছিল, ওর সঙ্গে আরো Q পরিমাণ আধান দিয়ে দেওয়া হয়েছে, আর এটা মাইনাস Q0 আছে। তাহলে বলছে এই অবস্থায় তাহলে পাত দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে। খুবই সহজ জিনিস, কারণ হচ্ছে আমরা যখন বার করেছিলাম ফর্মুলাটা, তখন যেভাবে ঠিক করেছিলাম ওই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব ফর্মুলাটা যখন ডিরাইভ করেছিলাম, অর্থাৎ C = ε0A/d বা K ε0A/d, সেই ফর্মুলাটা যেভাবে ঠিক যে প্রসেসে ডিরাইভ করেছিলাম, সেই প্রসেসেই যদি আমরা এখানেও করি, তাহলে আমরা ভিটা পেয়ে যাব। সিটা যখন ধনাত্মক পাতটিতে Q পরিমাণ প্লাস Q পরিমাণ আধান দেওয়া হয় ধনাত্মক পাতটিতে মোট আধান সমান Q প্লাস Q0, এটাই হবে তো, বা Q0 প্লাস Q যাই লিখো। এরপর আমরা যদি এই পাতটাতে ধনাত্মক পাতে Q0 প্লাস Q আধানের জন্য এই পাত দুটার মাঝখানে কোনো একটা জায়গায় যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করি, E বার করি, সেটা কি হবে, আমরা কি ফর্মুলা জানি, তাহলে আমরা কি বললাম, এই Q প্লাস Q আধানের জন্য এখানে বার করব কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটাকে যদি E1 নাম দিই, E1 সমান কত হবে, সিগমা বাই কি হয়, টুয়াইস ε0 হয় না এই ফর্মুলাটা। ইনফাইনাইটলি লং যদি পাতের কাছাকাছি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলাটা কি হয়, সিগমা বাই 2 ε0। সিগমা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব আধান, এখানে সিগমা সমান কি হবে, Q প্লাস Q0 বাই, এখানে সিগমা 1 সমান কি হবে, এটাতে যদি সিগমা 1 হয়, এটাতে সিগমা 2 হয়, তাহলে সিগমা 1 সমান কি হবে, Q প্লাস Q0 বাই, এখানে কত আছে ক্ষেত্রফল A, এটা হবে। তাহলে কি বলেছি, সিগমা বাই 2 ε0, অর্থাৎ এখানে সিগমা 1 বাই 2 ε0 বলছি। সিগমা 1 কত পেয়েছি, Q প্লাস Q0 বাই টুয়াইস A ε0 হবে, E1 সমান। সিমিলারলি E2 টা যদি বার করি, E2 সমান কি হবে, সিগমা 2 বাই, সিগমা 2 টা কত হবে, সিগমা 2 এখানে আধান কত আছে মোট, Q0, তাহলে Q0 বাই A, এরও তো ক্ষেত্রফল A, মোট আধান বাই মোট ক্ষেত্রফল, এটাই তো হয় আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস চার্জ ডেনসিটি যেটাকে বলা হয়। তাহলে এখানে কি হবে, Q বাই 2A ε0। তাহলে E1 E2 পেয়ে গেছি। তাহলে আমাকে বলেছে যে এই দুটো পাতের মধ্যে বিভব প্রভেদ বার করতে হবে। তাহলে এই দুটো পাতের মধ্যে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, যদি সেটাকে E বলি, E1 প্লাস E2 হবে, কারণ এখানেও ধনাত্মক আধান আছে, এর জন্য ডিরেকশনটা এইদিকে, এখানে ঋণাত্মক আধান আছে, এর জন্যও ডিরেকশনটা এইদিকেই, তো E2 ডিরেকশন একই দিকে, দুটোর একই দিকে ডিরেকশন, তাহলে আমরা যোগ করতে পারি এইভাবে E1 প্লাস E2 বলি। এই দুটো পাতের মধ্যে বিভব প্রভেদ কি হবে, ভি আর ই এর মধ্যে দেখো আমরা তড়িৎ চালক এই পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ বিভব প্রভেদ এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করেছি, জানি ওটা আছে, ভি সমান কি হয়, ভি সমান হয় ই ডি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ডিস্টেন্স দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটা আমরা জানি, আগেই শিখেছি এর আগের চ্যাপ্টারে। তাহলে এখানে E1 সমান কি করব, E1 সমান কি করব, এই ভি সমান কি করব, এই দুটোর মধ্যে যদি হয় ভি প্রাইম যদি বলি, আগে তো ভি ধরা আছে আগেরটা, তাহলে কি হবে, এটা ভি প্রাইম সমান E1 ডি, দূরত্ব তো একই আছে, প্লাস E2 ডি, অর্থাৎ E1 প্লাস E2 ইন্টু ডি। এটাই হবে আমার এই দুটো পাতের মধ্যে বর্তমানে বিভব পার্থক্য, যখন আরো এক্সট্রা প্লাস কিউ আধান এখানে দেওয়া হয়েছে। তাহলে এটা কত পাচ্ছি, আমরা মানগুলো বসিয়ে দেবো জাস্ট এখানে, E1 আর E2 যেগুলো আমরা অলরেডি বার করে রেখেছি। কি বার করে রেখেছি, কিউ প্লাস Q0 বাই টুয়াইস A ε0 প্লাস Q
কিউ বাই টোয়াইস এ এপসাইলন জিরো, আর এটা ইন্টু আমার ডি আছে। তাহলে এগুলোকে যদি ভেঙে ভেঙে লিখে দেওয়া হয় প্রত্যেকটাকে, কি পাবো? পাবো কিউ ডি বাই টোয়াইস এপসাইলন জিরো এ প্লাস কিউ জিরো ডি বাই এপসাইলন জিরো এ। এই সরি এটা কিউ জিরো বাই হবে, তবেই না এটা হবে। এটা তো কত পেয়েছিলাম? কিউ জিরো বাই পেয়েছিলাম, বসানোর সময় ভুল করেছি। ইটুটা কত আছে এখানে? মাইনাস কিউ জিরো, এখানেও ভুল করেছি। আচ্ছা এটা ভুল ছিল, এটা একটু দেখে নিতে হবে। সিগমা টু কিউ জিরো বাই এ ছিল, তাহলে ইটুটা হচ্ছে এখানে আমার কিউ জিরো বাই টু এ এপসাইলন হবে। বসানোর সময় ভুল করা হয়েছে জাস্ট। কিউ বাই টু, আর এখানে আছে এপসাইলন জিরো এ বাই ডি। এপসাইলন জিরো এ বাই ডি মানে কি জানি? যেটা প্রথমে ধারকত্ব ছিল সি, দেওয়া আছে আমার সি ধারকত্বের ধারক ছিল, তাহলে সি, অর্থাৎ এখানে পেলাম আমরা কিউ বাই টু সি পেলাম, প্লাস আবার এখানে পাবো কিউ জিরো ডি, কিউ জিরো বাই সি পাবো। এটা এপসাইলন জিরো এ বাই ডি মানে তো সি, তাহলে কিউ জিরো বাই সিটা কি পাবো? কিউ জিরো বাই সিটা ভি, এখান থেকে আমরা পেয়ে আছি। তাহলে এটা আমরা কি লিখতে পারি? আরো পরিষ্কার করে যদি লিখে এটাকে লিখতে পারি, এটা কত আছে উপরে? কিউ বাই টু ইন্টু এটা কত হলো? সি, কিউ বাই টু সি পেলাম এটা। তার মানে এই টার্মটা এপসাইলন জিরো এ বাই ডি সমান তো সি হয়, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের ফর্মুলা জাস্ট, আর কিছু না। প্লাস কিউ জিরো বাই সিটা কি দেখেছি আমরা এখানে? ভি, তাহলে ভি, অর্থাৎ কোন অপশনটা পাচ্ছি আমরা এখানে? ভি প্লাস কিউ বাই টু সি। এই অপশনটা হচ্ছে আমার সঠিক উত্তর। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, ভালো লেগে থাকলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে।